আজকে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে যে শীতকাল আসলেই এই জিনিসটা সাধারণত সবাই করতে চায়, বিশেষ করে খেতে চায়। তো সেই ক্ষেত্রে আমিও আজ এটা খাচ্ছি। তো সাথে সাথে সবার সাথে শেয়ার করলাম আর কি, যে বিষয়টা আসলে কার কাছে কতটুকু প্রিয়। আজকে আমি খাচ্ছি হলে বাংলাদেশের একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে আনা দেশি হাঁস এবং চালের রুটি। প্রত্যন্ত অঞ্চল বলার একটাই কারণ, আমি এখন আছি বর্তমানে চট্টগ্রামে, তাই এই হাঁসটা আনা হয়েছে আমাদের কিশোরগঞ্জ থেকে। এই কারণে বললাম, আমাদের কিশোরগঞ্জটা হচ্ছে হাওড় অঞ্চল, তাই ওই সুবাদেই প্রত্যন্ত অঞ্চল বলা। আর চালের রুটিটা, চালের গুঁড়িগুলাও আনা হয়েছে আমাদের এখান থেকেই। বিশেষ করে আসলে গ্রামের চাল এবং চালের রুটি খেতে যে কতটা ভালো লাগে, যারা খেয়েছেন তারাই হয়তো বা ভালো জানেন। যাই হোক, আজকে আমি যখন এই হাঁসের মাংস রান্না করছিল তখনই বলতেছিলাম যে আসলে কতটুকু টেস্ট হবে কি না হবে, এটা আসলে চালের রুটি দিয়ে খেলেই বোঝা যেত। তো সেই কথা, মানে যেই কথা সেই কথা কাজ। চালের রুটি বানানো হয়েছিল এবং হাঁসের মাংস রান্না করা হয়েছিল। হাঁসের মাংসের সাথে হালকা একটু আলু দেওয়া হয়েছে, যাতে খেতে একটু লাগে, মানে খাওয়া যায় আর কি ভালোভাবে। আর বিশেষ করে হাঁসের মাংসের মধ্যে বেশিরভাগই হাড্ডি থাকে, এই কারণেই আলু দেওয়া প্লাস ঝোল। তো আমি হয়তো বা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেডি করি নাই যে আপনাদেরকে প্রেজেন্ট করবো ওইভাবে। তো যে সময় খাওয়া দাওয়া করতেছিলাম তখন ভাবলাম যে না হয় আমি খাচ্ছি, যে সবাই দেখুক। এই শীতকালে সবাই তো চালের রুটি, হাঁসের মাংস কিংবা অন্য কিছু দিয়ে চালের রুটি খেতে চায়, তাই ভাবলাম যে সবাই খাক। আর শীতকালে হাঁসের মাংসটা সবার শরীরে একটু এনার্জি যোগায়। আগে যখন বাড়িতে যাওয়া হতো তখন আমরা অনেকে গ্রামের ছেলেরা মিলে আড্ডা দেওয়ার সময় চালের রুটি প্লাস হাঁসের মাংস নিয়ে আসতাম। আমার ঠিক মনে আছে যে আমি, মাজু মামা, আরজু ভাই গংটা থেকে একবার হাঁস নিয়ে আসছিলাম, মনে হয় 3-4টা আয়না, জাস্ট বুনা করা হয়েছিল আর এইভাবেই চালের রুটি দিয়ে খাওয়া হয়েছিল। তখন আসলে টেস্টটাই ছিল অন্যরকম। তো আজকেও ওই জিনিসটা ফিল করতেছিলাম। তো যারা যারা এই ধরনের জিনিসগুলো আসলে মিস করেন, তারা ইচ্ছা করলে নিজের বাসায় কিংবা বাড়িতে এটা ট্রাই করতে পারেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি এক এক করে মানে সবই খেয়ে ফেললাম, মানে অনেকগুলাই রুটি ছিল, সবগুলো রুটি একবারে শেষ করে দিলাম। এখন জাস্ট লাস্টে ঝোল প্লাস আপনার কিছু হাড্ডি ছিল, ওইগুলোও খাচ্ছিলাম। লাস্ট পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি হাড্ডিগুলো একবারে চিবে চিবে একবারে শেষ করছি। হাঁসের মাংস আসলে বিশেষ করে হাড্ডি চিবানোতেই মজা, এই কারণে মানুষে হাঁসের মাংসটা বেশি পছন্দ করে। তো আশা করি যারা এই ভিডিওটা দেখবেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে হাঁসের মাংস কতটা আনন্দ সহকারে আমি খাইলাম। যাই হোক, ভিডিওটা ওইভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারি নাই, যতটুকু করতে পারছি ততটুকুই আপনারা আসলে ভালোভাবে দেখবেন এবং